গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রিদওয়ানুল হক। তার কাছ থেকে জানবো সেখানকার প্রস্তুতির খবর। রিদওয়ানুল হক, আপনাকে স্বাগত জানাই। একটু বলবেন, বিএনপি চেয়ারম্যান 6:30টার দিকে যাওয়ার কথা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসভবনে। এই মুহূর্তে সেখানকার প্রস্তুতি কি, তিনি কখন বের হবেন? আর নেতাকর্মীদের কথাও জানতে চাই, তারা কি আশা করে আছেন, কেন ভিড় করছেন? জুয়েল, আপনি দেখছেন যে এখানে নেতাকর্মীদের ভিড় রয়েছে, উপস্থিতি রয়েছে। যে যেহেতু দলের চেয়ারম্যান একটি সফরে যাবেন, তারা সেখানে তার সফর সঙ্গী হওয়ার জন্য কিন্তু অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। তার যে গাড়িবহরটি প্রস্তুত হয়ে আছে, কিছুক্ষণের মধ্যেই তার গাড়িবহরটি রওনা করবে। 7টায় সেখানে পৌঁছানোর একটি তথ্য আমরা পেয়েছি এবং সেই হিসেবে এখন থেকে কিছু সময়ের মধ্যেই তারেক রহমান তার যে গুলশানের যে অফিস, এখান থেকে রওনা করবেন, এমনটাই খবর আমাদের কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। এখানে যেমনটি নেতাকর্মীরা যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পারি, তারা যেমন বলছেন যে তারেক রহমান যে সম্প্রীতির বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, নির্বাচিত দল হিসেবে অর্থাৎ সরকারি দল হিসেবে তার যে প্রচেষ্টা সকলকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে বাংলাদেশকে গড়ে তোলার, সেই হিসেবেও বিরোধী দলে যারা আছেন তারাও যাতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, অস্থিতিশীল পরিবেশ যাতে দেশে আর সৃষ্টি না হয়, আন্দোলন সংঘাতের যে রাজনীতি সেটা থেকে যাতে দেশ বেরিয়ে আসতে পারে, সরকারি দল এবং বিরোধী দল মিলে যাতে সুন্দর একটি দেশ গঠনের জন্য কাজ করেন সকলে মিলে, এমনটি প্রত্যাশা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে। এবং তারা যেমনটি বলছেন যে তাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যে উদারতা দেখাচ্ছেন, বিরোধী দলের পক্ষ থেকেও তারা এমনটি প্রত্যাশা করেন। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে আগামীকাল যেহেতু মন্ত্রিসভা এবং সংসদ সদস্যদের শপথ হচ্ছে, সেই বিষয়টিকেও কেন্দ্র করে কিন্তু এখানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আনাগোনা আছে। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে তারেক রহমানের যে তিনি যে রওনা করবেন তার গাড়িবহরটি পুরোপুরি প্রস্তুত আছে এবং তিনি যে কোনো সময়ই এখান থেকে বেরিয়ে আসবেন। এবং আমরা জানি ইসলামী আন্দোলনের যিনি সভাপতি মুফতি সৈয়দ রেজাউল করিম, তার সঙ্গে তিনি সেখানে একটি সৌজন্য সাক্ষাতের জন্য যাবেন এবং বৈঠক হবে, তার সঙ্গে আলোচনা হবে। সেই বিষয়টিকে সামনে রেখেই গুলশান এখানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তার সফর সঙ্গী যারা হবেন দলের মহাসচিব সহ অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন, যাদেরকে নিয়ে তারেক রহমান মূলত ইসলামী আন্দোলনের সেই নেতার যে বাসভবনে সেখানে যাবেন। সব প্রস্তুতি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কোনো মুহূর্তে এখান থেকে তিনি বের হবেন এবং সেই তথ্যটি আমরা আপনার মাধ্যমে আবারও দর্শকদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে গুলশানের বিএনপি চেয়ারম্যানের অফিসের সামনে থেকে থাকা সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে।